হ্যালো বন্ধুরা, দেখো মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। মা দুর্গা বিসর্জনে চলে যাচ্ছে। 5 দিন ব্যাপী যে আমরা আনন্দ মজা করেছি, আজ ঠিক ততটাই আবার দুঃখ হচ্ছে। দেখো মা দুর্গাকে বোটে করে একটু দূরের দিকে নিয়ে গেছে, যেখানটা জল আছে সমুদ্রে। মানে ওদেরই লোক থাকে বিসর্জন দেওয়ার জন্য। দুর্গা পূজা মানে বাঙালির ইমোশনালের জায়গা একটা। ঠাকুরটা অনেক বড় হয়েছিল, সবাই মিলে চাগাতেও পারছিল না, অনেকটাই মানে প্রবলেম হচ্ছিল। দেখো ট্রাকে করে চলে এসেছিলো বিসর্জন ঘাটের, আমরা তখন গেছিলাম বাসে করে। এবার এইদিকে বাচ্চাদের আমরা ট্রাকে তুলে দিয়েছিলাম। বাচ্চারাও বিসর্জন দিন প্রচুর মজা করে, কারণ মুম্বাইয়ে বাচ্চাদের স্কুলের ছুটি থাকে না, দশহরার ছুটি থাকে, ওই দিনটাও ওরা বেশি আনন্দ করতে পারে। আর এখানে ছুটি দেয় না দুর্গা পূজায়, তখন পরীক্ষা চলে। আমরা সবাই নাচতে নাচতে 2 ঘন্টা এরকম নাচতে নাচতে একই টাইপের সব শাড়ি ছিল, কারণ এইবারে কমিটিতে একজন স্পন্সর করেছিল রেড পার হোয়াইট শাড়ি, তো সেই জন্য আমাদের সব সেম শাড়ি হয়েছিল। এমনিতে আমরা লাল পাড় শাড়ি সাদা শাড়িই পরি, কিন্তু এইবারে তো আমাদের মহিলাদের স্পন্সর করেছিল একজন, আর মেয়েদের জেন্টসদের কুর্তা। তো কমিটি মেম্বার সবাই একসঙ্গে দেখো, আর নাচ চলছে দেখো দমদার একদম, যে যেমন খুশি নাচছে। আজকে একদম মন খুলে নেচে যাও, সেই রকম অবস্থাই থাকে। আর থাকে সম্মান দেওয়ার অনুষ্ঠানটাও চালু থাকে বিজয়া দশমীর দিনে। তো এই অনুষ্ঠানটা চালু ছিল। আমরা নবমীর দিনে ড্যান্স করি। নবমীর দিনে আমরা ড্যান্স করেছিলাম, 2টো ড্যান্স আমরা তৈয়ার করেছিলাম। তো 2টো ড্যান্সে আমরা গ্রুপ ড্যান্স করেছিলাম। এই যে সব থেকে বড় হোম হয়, কমিটি মেম্বাররা হোমও করেছিল, আমি কুমারী পূজা করেছিলাম। অষ্টমীতে ছিল ধনুচি নাচ, আর ওই দিনে ড্রেস কোড ছিল রেড শাড়ি গোল্ডেন পাড়। তো সবাই সেরকম হিসাবেই পরা হয়েছিল, আর ছেলেদের ছিল গোল্ডেন ধুতি আর রেড পাঞ্জাবি। তো ওই দিনও আমরা ধনুচি নাচেও প্রচুর আনন্দ করেছিলাম। দেখো আমার ধনুচি নাচ। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মহাপ্রসাদের আয়োজন থাকে, ওতে আমরা আনাজ কাটারও আমরা আনন্দ মজা নিই। এদিকে 108টা প্রদীপ জ্বালানা, সাথে 108টা পদ্মফুল ফোটানোর কাজটাও আমরা করলাম, আর মালা গাঁথার কাজটা সবাই মিলে একসাথেই করি। তো দেখো আমি প্রদীপগুলো সাজাচ্ছিলাম, কারণ তখন একটা টাইম থাকে, ওই টাইমের মধ্যেই প্রদীপ জ্বালাতে হবে। এদিকে 108টা পদ্মফুল ফুটিয়ে পুরো রেডি হয়ে গেছি, পণ্ডিতের কাছে আমি দিতে গেলাম। এবার চামুণ্ডার পূজা চালু হয়ে যাবে। সপ্তমী, অষ্টমী, নবমী আমরা মহিলারা ভোগ বিতরণ করেছি। নবপত্রিকা স্নান করতে যাওয়া, সকাল 6টায় আমরা উঠে সমুদ্রের মধ্যে নবপত্রিকা স্নান করতে নিয়ে গেছিলাম। ওটা একটা আলাদা আনন্দ হয়। ওই দিনে হাই অ্যালার্ট ছিল, তো জল অনেক ওপরের দিকে চলে এসেছিল। আমরা ওই দিনে বাসে করেই গিয়েছিলাম নবপত্রিকা স্নান করাতে, প্রতি বছরই যাই। তো ওটা একটা আলাদা রকম আনন্দ থাকে। সকালে উঠতে একটু কষ্টই হয়। ষষ্ঠীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তো ষষ্ঠীর দিনে সাংস্কৃতিক রাত্রির দিকে অনুষ্ঠান হয়। রিয়েল ফুডের ডেকোরেশন ছিল, আর এইদিকে ষষ্ঠী পুজো হচ্ছে। মা যখন প্রথম আসে, মাকে বরণ করে তুলে নেওয়া, এটাও একটা আমরা আনন্দ। তারপরে আমাদের বাজনা করে ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল। ঠাকুরটা আমরা অনেক দূর থেকে আমাদের নিয়ে আসে, জৌরি বাজার। তো এখান থেকে 50 কিলোমিটার দূর থেকে আসে, 3-4 ঘন্টা লেগেই যায় আসতে। আর ওই দিন ওয়েদার এত খারাপ ছিল যে মুম্বাইয়ে হাই অ্যালার্ট ছিল। আর আমাদের বাজনা করে নাচতে নাচতে মায়ের আগমনেও আমরা ড্যান্স করি, বাজনা থাকে। এইভাবে আমরা মুম্বাইয়ে মজা করি দুর্গাপুজো। টাটা, বাই।